হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আবার হাজির হয়ে গেলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। তো আমার মতো যারা ফ্রিজে রেখে রুটি পরোটা বানিয়ে আপনাদের কাজটাকে সংক্ষেপে করতে চান, আমার মতো চাইলে আপনারা এভাবে করে করতে পারেন। তো প্রতিদিন সকালবেলা নাস্তাটা বানানো একটু ঝামেলা হয়ে যায় আমার জন্য, তো সেই জন্য আমি করি কি, বানিয়ে ফ্রিজে রেখে দিই। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি এভাবে একদম ভাজ ভাজ পরোটা কীভাবে পারফেক্টভাবে বানাতে পারবেন। তো আমি যেহেতু ফ্রিজে রেখে দিব, তো বেশ কিছু এখানে আমি আটা নিয়ে নিয়েছি। এখানে বরাবর 1 কেজির মতো নিয়েছি, 1 কেজি থেকে একটু বেশিও হতে পারে। আসলে আমার আইডিয়া ছিল না 5 কেজির প্যাকেটটা আমি একসাথে ইউজ করি। তো তো আন্দাজ করে নিয়ে নিলাম। নিয়ে এখানে আমি লবণ এবং তেল দিয়ে ভালো করে একটু আটার মধ্যে মিক্স করে নিলাম। আপনারা চাইলে চুলার মধ্যে পানি গরম করে সেদ্ধ করে ওখানের মধ্যেও কাইটা করে নিতে পারেন, তবে পানি যখন সেদ্ধ হবে চুলাটা অফ করে দিতে হবে, নাহলে রুটির মতো কাই হয়ে যাবে। তো আমি এখানে একটা থালার মধ্যে নিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে মাঝখানে গর্ত করে গরম পানিটা এখানে আস্তে আস্তে মিক্স করতেছি, যাতে আমি আস্তে আস্তে করে ডোটা রেডি করতে পারি। তো এভাবে করে আমি একটা স্মুথ একটা ডো রেডি করলাম। তো বেশ গরম ছিল, হাতের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, দেখেন লাল হয়ে গিয়েছে। তো আমি ছুরি দিয়ে কেটে 3টা অংশ করে নিলাম, যেহেতু আমি অনেকগুলা পরোটা বানাবো। তো এত ঝামেলা না করে আমি বরাবর 3টা রুটিকে অনেকগুলা লেচি কেটে নিব, যাতে আমি একসাথে অনেকগুলা পরোটা বানিয়ে ফেলতে পারি। তো চলুন, প্রথমে একটা বড় করে রুটি নিয়ে বেলে নিচ্ছি। এটার উপরে হালকা আটা স্প্রেড করে দিচ্ছি, একটা বেলুনের সাহায্যে আস্তে আস্তে করে আমি একটু বেলে নিব। আমরা কম বেশি সবাই তো রুটি বেলতে পারি, তাই না? এখানে তার কোনো তেমন একটা কোনো কঠিন কাজ আছে বলে আমি মনে করি না। তো এভাবে করে আমি করি, প্রতিদিন বানানোর থেকে আমি সপ্তাহে 1 দিন বা 10 দিনে একবার বানাই, তাইলে আমার কাজটাও ইজি হয়ে যায়, বাচ্চাদের জন্য খাবারের কোনো টেনশন থাকে না। এরপরে রুটিটার উপরে একদম সুন্দর করে আমি তেল স্প্রেড করে দিচ্ছি, বেশি পাতলা করে নিয়ে একটু মোটা রেখেছি। তো তেল স্প্রেড করার পর আমি এটার উপরে কিছু আটা স্প্রেড করে দিচ্ছি, যাতে ভাঁজটা একদম ভাজ ভাজ থাকে। তো সুন্দর করে এক পাশ থেকে আমি একদম রোলের আকৃতি করে করে নিচ্ছি। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন, ভিডিওটা ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন। তো এটা আমি রেগুলার করি, একটা একদম খুব ইজি, অল্প সময়ে অনেকগুলা পরোটা হয়ে যাবে, তাও খুব সুন্দর একটা ডিজাইনে হবে। তো এভাবে করে একটা রুটি থেকে আমার 7টা পরোটা হয়েছে। আপনারা যদি আরেকটু বড় বা মোটা করতে চান তাহলে 6টা হবে। তো আমি একটু মাঝারি সাইজ করতেছি, যেহেতু বাচ্চারা তো বোঝেন খাই না খাই তেমন একটা কোনো ইয়া না, তারপর আমার থেকে রেডি করে রাখতে হয়। এরপরে আমি আস্তে আস্তে করে বেলে নিচ্ছি, বেশি আটা দেবো না, অল্প অল্প আটা দিয়ে হালকা একটু বেলে নিচ্ছি, বেশি পাতলাও না বেশি মোটাও না, ওরকম একটা টেক্সচারে রাখবো। তো এইভাবে করে একটা রুটি দিয়ে আমার 7টা পরোটা হলো। দেখুন, আমি সবগুলা রুটি এভাবে করে বেলে নিব। এভাবে করে বাকি রুটিগুলা থেকেও আমার একটা থেকে 7টা করে, 3টা রুটি থেকে আমি 3 7 21টা রুটি বানিয়ে নিয়েছি। তো এখন রুটিগুলো আমি সবগুলা বানানো শেষ করে হালকা একটু ভেজে নিব। তাইলে হবে কি, আমি যখন এগুলো ফ্রিজে রাখবো, জিপলক ব্যাগে রাখবো, একটার সাথে একটা লাগবে না। কাঁচা না রেখে আপনারা চাইলে এভাবে রাখতে পারেন, তাইলে কোনো ঝামেলা থাকবে না নষ্ট হওয়ার। কাঁচা রাখলে একটু প্রবলেম লাগে আমার কাছে, আমি জানি না কার কেমন লাগে। তো এরকম হালকা হালকা করে একটু ভেজে নিচ্ছি, এপিট ওপিট করে সবগুলা ভেজে একটু ঠান্ডা করতে দিয়ে দিব। এ পর্যায়ে সবগুলো পরোটা ভেজে আমি ঠান্ডাতে রাখলাম, হালকা ছেঁকে ফ্রিজে রাখার জন্য। তো বানাচ্ছি যখন বিকেলবেলা, একটু বাচ্চাদেরকেও 2টা ভেজে না দিলে তো আসলে ভাল লাগে না। তো ভেজে নিচ্ছি পরোটা, যখন বানাচ্ছি আমারও বেশ পছন্দ চা দিয়ে পরোটা, আমার মেয়েও খুব পছন্দ করে। তো তাদের জন্য বানাচ্ছি, ফ্রেশ বানাচ্ছি যখন কয়েকটা ভেজে নিই। তো ভেজে আমি এগুলো আলাদা করে রাখছি। দেখুন ভাজটা একদম ভাজ ভাজ হয়ে আছে, দেখলেই বোঝা যাবে। তারপরে চাইলে আমার এই ট্রিপসটা ফলো করে অনেকগুলো রুটি পরোটা বানিয়ে রাখতে পারেন, যারা আমার মতো নিত্যদিনের ঝামেলা থেকে মুক্তি পেতে চান। আমি এভাবে করি, আমরা যেহেতু এখন প্রচুর ব্যস্ত, বাচ্চাদেরকে নিয়ে সকালে উঠে স্কুলে যাইতে হয়, দৌড়াদৌড়িতে থাকি। তো এই ধরনের শর্টভাবে যদি আমরা কোনো কাজ করি, সুইট সিম্পল কাজ করি, তাহলে আমাদের অনেক সময় বেঁচে যাবে এবং আমাদের কাজগুলো খুব ইজি হয়ে যাবে, যেহেতু আমরা ব্যস্ত। তো এভাবে আমি জিপলক ব্যাগের মধ্যে 2টা লেয়ার করছি, যেহেতু আমার জিপলক ব্যাগগুলো অনেক বড়। আপনারা চাইলে পলিতে করেও রাখতে পারেন বা বক্সে করেও রাখতে পারেন, মাঝখানে পলি দিয়ে দিয়ে। তো আমি এভাবে রাখছি, আমার 4টা নিলেই 2 দিন চলে যাবে আমার মেয়ের জন্য। আমার মেয়ে পরোটা পছন্দ করে, তো আসলে তার জন্য আমি বানাই। আর আমাদের তো ঝামেলা নাই তেমন একটা, আমরা নিজেরা ওটস করে ফেলি, যেহেতু রুটিটা বানানো ইদানিং আমার কাছে খুবই ঝামেলার মনে হয়। তো আমার মেয়ের জন্য আমি পরোটাটা বানাই মূলত। আর বাসায় গেস্ট আসলেও দেখা যায় লাগে, তো সেক্ষেত্রে বানিয়ে রাখলে অনেক সুবিধা হয়, অনেক
কাজে আসে, হয়তো আপনাদের কাজে আসবে আমার আজকের এই রেসিপিটি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন, ভালো লাগলে ছোট্ট একটা কমেন্টস করে অনুপ্রাণিত করবেন। তো দেখুন পরদিন সকালেও আমি কিন্তু আবার পরোটা ভাজতেছি আমার মেয়ের জন্য। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, ফ্রিজ থেকে নিয়ে ভাজছি। অনেকে ভাববেন এটা ফুলবে না, ভালো আসবে না টেস্ট। তো দেখুন আলহামদুলিল্লাহ